দুই ম্যাচে রান মোটে 26, নেই কোনো ছক্কার মার, অথচ এই সাব্বির রহমানই নিজেকে দাবি করেন ছক্কার রাজা হিসেবে। ফেসবুকে বড় বড় কথা বললেও মাঠের পারফরমেন্সে শূন্য সাব্বির। জাতীয় দলে ফেরার যে বার্তা দিয়েছিলেন সেখানেই হলেন ব্যর্থ। সাব্বিরের কথা ও কাজে বৈপরীত্য নিয়ে থাকছে প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাক্ষাৎকার দেন, নিজের প্রশংসা নিজেই তুলে ধরেছেন। সাব্বির জানান তিনি আছেনই ছক্কা মারার জন্য, ছয় মারতেই ভালোবাসেন তিনি, তার কাজই ছয় মারা। যদিও বা আন্তর্জাতিক ক্রিকেটে গড় রেশিওতে অনেকেই তার চেয়ে বেশি ছক্কা মেরেছেন বাংলাদেশের হয়ে, তবুও সাব্বিরে আস্থা রেখেছিল একদল সমর্থক। কিন্তু সেই সমর্থকদের আস্থায় পানি ঢেলে দিলেন এই হার্ড হিটার ব্যাটসম্যান। দুর্বল মালয়েশিয়াকে পেয়েও হাসেনি সাব্বির রহমানের ব্যাট। দুই ম্যাচ শেষে সাব্বির রহমান রান করেছেন 26, 20 বলে ব্যাট করেছেন 130 স্ট্রাইক রেটে, তবে ছক্কা হাঁকাননি একবারও। একদমই আর্যভট্টর আবিষ্কার করা সংখ্যা শূন্য। দুই ম্যাচে বাংলাদেশ দল ছক্কা হাঁকিয়েছে মোট 17 বার, অর্থাৎ পিচ এমনও ছিল না যে ছক্কা মারার জন্য অনুপযুক্ত। তবে সেখানেও বলকে ওভার বাউন্ডারিতে পরিণত করতে পারেননি সাব্বির রহমান। যদিও বা সাব্বির বা তার ভক্তরা দাবি করতে পারেন ছক্কা তো একবার মেরেছিলেন সাব্বির, সেটা তো হয়ে যায় বাতিল। কিন্তু ছক্কা মারাই যার কাজ বলে নিজে বলে বেড়ান যে ক্রিকেটার, ঘরের মাঠে মালয়েশিয়ার মতো দলের বিপক্ষে তিনি যদি আর ছক্কাটাই না মারতে পারেন তবে দায়টা তার দিকেই যায়। এমন নয়, ছক্কা ছাড়াও সাব্বির রহমান খুব দারুণ ব্যাটিং করেছেন। শুরুর ম্যাচে সাব্বিরের ব্যাটিং ধরন ছিল এলোমেলো, একাধিকবার এজ হয়েছেন, টাইমিং হয়নি ঠিকঠাক। দ্বিতীয় ম্যাচে কোনো চাপই ছিল না সাব্বিরের, অল্প টার্গেট, তার উপর অর্ধেকের বেশি রান এসেছিল আগেও, কিন্তু সাব্বির রহমান সেটাও কাজে লাগাতে পারেননি। আগের ম্যাচে ফেরেন সৈয়দ আজিজের বলে, তাকেই ক্যাচ দিয়ে। এবার অবশ্য 6 হাঁকানোর চেষ্টা করেন সাব্বির, তবে এবার প্রশান্ত মাদুকারের বলে সাব্বির ক্যাচ তুলে দেন আসলামকে। বাউন্ডারির আগে আগে সেই ক্যাচে ফেরার আগে সাব্বির করেন 12 রান। দুই ম্যাচে একবারও 15 রানও করতে পারেননি। ভালো শট নেই ছক্কা, অথচ দুই ম্যাচেই সুযোগ ছিল নায়ক হওয়ার। সাব্বির সেই সুযোগ হেলায় হারালেন। 32 বছর বয়সে এসেও দায়িত্ব নেওয়াটাও যেন শিখলেন না তিনি। সাক্ষাৎকারে নিজেকে জাহির করলেও মাঠে প্রমাণের কাজটা করতে পারলেন না মোটেও। সাব্বির হতাশ করলেন দেশের ক্রিকেট ভক্তদের, একই সাথে নিজের জাতীয় দলের জন্য দরজা বন্ধ করলেন নিজেই।